তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইসিং ব্লগস। তো আজকে হচ্ছে রাখি, আর এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ বা ভিডিও বলতে পারো। আর আজকে হচ্ছে রাখি, যেমন কি আমি বললাম, আর আমার না দুটো দাদা আছে, একটা আমার নিজের দাদা আর একটা আমার মামার ছেলে। তো ওদের দুজনকে রাখি পরাবো। চলো ভাই ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ গাইজ, আমি না গণেশ ঠাকুরকেও রাখি পরিয়েছি। ওটা তোমাদের ইন্ট্রোতে বলতে ভুলে গেছিলাম। তাহলে আমার দুটো দাদা হলো না, আমার তিনটে দাদা হয়ে গেল গণেশ ঠাকুরকে নিয়ে। আর এই যে আমার রাখি পরানো হয়ে গেল, বাস। আর হ্যাঁ গাইজ, তোমাদের গণেশ ঠাকুরটাকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে গণেশ ঠাকুরকে। তাই দেখো, রাখি পরানোর পর এমনি লাগছে গণেশ ঠাকুরকে দেখতে। আর হ্যাঁ গাইজ, এই হচ্ছে আমার দুই দাদার রাখি, দুজনারই সেম ময়ূরওয়ালা রাখি। রাখিটা ময়ূর স্টাইলে। আর হ্যাঁ, আমি ইন্ট্রোতে গণেশ ঠাকুরকেও রাখি পরাবো বলে ভুলে গেছিলাম। তো আমার তিনটে ভাই হলো মোট, গণেশ ঠাকুরকে পরিয়ে দিয়েছি তোমরা যেমন দেখলে। এবার শুধু আমার এই দুটো দাদা বাকি আছে, তাদের এই দুটো পরাবো। আর হ্যাঁ গাছ, বাড়িতে কোনো মিষ্টি ছিল না, ওর জন্য আমার কাছে একটা মেন্টসের চকলেট ছিল, আর কোনো চকলেট ছিল না, ওই জন্য এটাই গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এই মানে ক্যাডবেরি বা চকলেট যাই বলে, এটা আমার দাদা দিয়েছিল। আর হ্যাঁ গাছ, আমি বলছিলাম না আমার দুটো দাদা আছে, একটা মামা ছেলে। তো এটা হচ্ছে আমার মামার ছেলে, মানে আমার মা বাড়ির দাদা। ওকে আমি এসে রাখিটা পরিয়ে দিচ্ছিলাম। এটা ময়ূরের মতো। আমি যেমন আমার দাদা, আমার নিজের দাদাকে যে রাখিটা পরিয়েছিলাম, ওইরকম সেম টু সেমই রাখি। তো ভাই মা বাড়ি থেকে আবার যাবো, গাড়ি। হাই রে বিড়াল, বিড়ালটা কোথায় হলো? বিড়ালটা কই? তোকে দেখে আসছে না। বিড়াল ঢুকে গেছে। আবার এখন সব ভালো যাবে। আরে বিড়াল, ওই বিড়াল খেলা করছে, খেলা করবে। আপর পালিয়ে গেল, দেখো আমাদের সাথে থাকবে না, ভালো লাগছে না, পালিয়ে গেল। বাকি আমি এখন খেলার ওই শ্যুটগুলো করিনি, মানে ভিডিও করিনি, কারণ খেলতে খেলতে যদি ফোনটা পড়ে যাওয়ার কারণে আমি ছুটছিলাম ওর জন্য। আর আমার মামার ছেলেকে রাখি পরানোটা তো তোমরা দেখলে, আর ও টিউশন চলে গেছে, ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি এখন, বাস। ওই জন্য ওকে তোমরা দেখতে পাচ্ছ না, ও টিউশন চলে গেছে। বাকি এটা আমার মা বাড়ি। আজ আমার রাখি পড়াবো, ঠিক আছে দিদি, চলো। ওকে তো গাইস, যখন চলে এসেছি মামা বাড়ি থেকে। আর একটা কথা, তোমরা ভাবছো যখন আমি মামা বাড়ি ছিলাম খেলার, মানে কেন ভিডিও করিনি। তো আমি বলে দিচ্ছি যে মানে আমি ভিডিও করিনি কারণ আমি তখন ফোনও নিয়ে যাইনি। আর তার ওপরে কি বলবো, মানে খেলতে খেলতে যদি মানে ফোনটা পড়ে যায়, কারণ ছুটছিলাম, ওর জন্য ওর ভয়ে আমি আর নিয়ে যাইনি বাইরে, মানে যাওয়ার টাইমে আর আসার টাইমে একটুখানি ভিডিওটা করেছি, বাস। আর রাখি পরানোটা দেখিয়ে দিয়েছি, আর ও কোথায় ছিল বলেই দিয়েছি। আর হ্যাঁ, একটা জিনিস দেখো, এই হাতে এটা আছে না শিব ঠাকুরের, কি লেখা আছে হিন্দিতে? মহাকাল, হ্যাঁ মহাকালই লেখা আছে মনে হয়। ফোকাস আরে ছাড়ো। তো এর জন্য এখন বাজে 8টা, এটা দিয়েছে আমার ছোটো মামা। আমার দুটো মামা আছে, একটা বড়ো মামা একটা ছোটো মামা, ছোটো মামা এটা দিয়েছে। আর এখন বাজে 8টা বাজতে 5, আর আমি এখন কম্পিউটার দেখবো, বাই। তো গাইস, এই যে আমি কম্পিউটার দেখতে দেখতে এই যে মুড়ি খাচ্ছি। মা, আরে এটা মা হাই করো।
এই দেখো মুড়িটা। এই দেখো গাইস, মোমো থেকে মোমো অর্ডার করেছিলাম। বার করো কী কী দিয়েছে দেখি। এটা বার্গার মানে, এটা বার্গার, এটা টিস্যু, এটার মধ্যে মোমোটা আছে। মোমোগুলো সস দিয়েছে, সস দিয়ে এই বার্গারটা দাদা খাবে আর মোমোগুলো আমি খাবো। তো ভাই যাই দেখো, মা মোমোটা প্লেটে সাজিয়ে দিয়েছে, মানে প্লেটে দিয়ে দিয়েছে। এবার চলো টেস্ট করে দেখি কেমন। এটা খাবো। ভালো, ভেতরে চিজ আছে, অয়েলি অয়েলি টাইপের, ভালো। বুঝলাম, এটা খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। হ্যাঁ, তো গাইজ আর দেখো আমার খাওয়া হয়ে গেছে। আর আমি রাতেবেলা কিছু খাবো না, কারণ 5টা ছিল, 5টাই খেয়েছি। আর একটাতে আমার মানে 3টেতেই আমার অর্ধেক পেট ভর্তি হয়ে গেছে, তো আমি খেয়েছি। তো এখন একটা খাওয়ার জন্য জিনিস আছে, তো তোমাদের ওটা দেখাই চলো। হ্যালো, এবার পিৎজা এনেছিল বাবা, খাচ্ছে ওটা। তো গাইজ আজকে রাতে দুটো খাবার খাওয়া হয়েছে, একটা হচ্ছে মোমো আর একটা হচ্ছে পিৎজা। আর একটা জিনিস আছে আমার জন্য, দেখাচ্ছি। দেখো আইসক্রিম, চলো এটাকে নিয়ে যাওয়া যাক। তো গাইজ এখন আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি, দেখো। আর এখন রাতের 11:30 বাজে, তো আমি এখন ব্লগটাকে এখানে এন্ড করছি। সো গুড নাইট, বাই বাই।